প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনি এই মুহূর্তে ৪৫তম বিসিএস নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন। আর এই বিসিএসের পাশাপাশি যারা চাকরির পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য এই ১৭৫টি প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঘুরিয়ে ফিরিয়ে এই ১৭৫টি ইংরেজি প্রশ্ন থেকেই ইংরেজি প্রশ্ন অধিকাংশই এসে থাকে। এজন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এই ভিডিওর প্রথম প্রশ্নটি হচ্ছে আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস। এখানে শুধুমাত্র উত্তরটি বলে দেওয়া হচ্ছে, কারণ যদি আমি ব্যাখ্যা করতে যাই তবে অবশ্যই আমাকে পর্যাপ্ত সময় নিতে হবে, যেখানে ধৈর্য হারা হয়ে যাবে। এজন্যে আমি ব্যাখ্যা না দিয়ে শুধুমাত্র উত্তরটি বলে দিচ্ছি, আপনার চাইলে ব্যাখ্যাটা পরে দেখে নিতে পারবেন। ২ নম্বর প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কারেক্ট দ্য সেন্টেন্স হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু। এখানে হচ্ছে উড হ্যাভ কাম, হি উড হ্যাভ কাম টু সি। আমরা জানি এখানে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের জন্য এখানে উড হ্যাভ কাম শব্দটি যথার্থ অর্থ দেবে। ৩ নম্বর প্রশ্নটি রয়েছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার। হি হ্যাড এ সেভার অ্যাটাক অফ ফিভার। চুজ দ্য কারেক্ট অ্যান্সার হাউ লং ডিড ইউ ওয়েট till he came. Choose the correct sentence. The man who said that was a fool. বারবার এই প্রশ্নটি আসে যে এই নিচের কোন বাক্যটি সঠিক। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ওয়াজ এ ফুল। লাস্টে যেটা আছে এভাবে মনে রাখলে আমার মনে হয় বেশি ভালোভাবে কনফিউশন মুক্ত করে বা কনফিউশন ছাড়া মনে রাখা সম্ভব। দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইচ অফ 3 বয়েজ গট এ প্রাইজ। ইচ দ্বারা বা ফিউ দ্বারা বা এভরি দ্বারা এই শব্দগুলো দ্বারা বাক্য শুরু হলে অবশ্যই কিন্তু এখানে নাউনটা হবে প্লুরাল ফর্মে এবং ভার্বটা হবে সিঙ্গুলার ফর্ম। এখানে দেখেন ইচ অফ দ্য 3 বয়েজ, এই বয়েজ শব্দটি কিন্তু নাউন করা মানে প্লুরাল করা হয়েছে এবং গড শব্দটিকে কিন্তু সিঙ্গুলার করা হয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই আস্কড জাভেদ ইফ হি হ্যাড পাস্ট। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। কোনো অতীতের কোনো সময় থেকে এ পর্যন্ত চলে যাচ্ছে এইরকম সময় যদি বোঝায় তবে সেখানে আমরা সিন্স ব্যবহার করি। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস। এটি হচ্ছে অফটাটিভ সেন্টেন্সের। এ রোলিং স্টোন গেদার নো মস, হোয়াট এ রোলিং ইজ অ্যাডজেটিভ। জাস্টিক ডিলাইট ইজ জাস্টিক ডিনাইড ওয়াজ স্টেড বাই গ্লাডস্টোন। Fill in the blanks, he has assured me of safety. Choose the correct sentence, he was hanged for murder. Hanged for murder. এখানে অবশ্যই মনে রাখবেন HANG, কিছু কিছু জায়গা আছে HUNG অবশ্যই এখানে না হয়ে ওয়াজ থাকলে HANG হ্যাং এই শব্দটি এখানে হবে। তাহলে এটি অবশ্যই কনফিউশন মুক্ত করে রাখা যাবে এভাবে যে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই বাক্যটি বারবার বিভিন্ন ধরনের পরীক্ষায় এসে থাকে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে ইজ দেওয়া থাকে, আমরা মাঝে মাঝে কনফিউশন করে যাই যেখানে ইজ হবে না আর হবে, মূলত দ্য রিচ আর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গিভ মাই ড্যাশ টু হিম। গিভ মাই compliments to him. Choose the correct sentence, let you and him be witness. Let you and he না কিন্তু him, let you and him be witness। সবচাইতে বেশি কনফিউশন হয় এখানে, আমরা হি দেবো না হিম দেবো, এটা নিয়ে অবশ্যই এখানে মনে রাখবেন হিম হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দ্য ম্যাটার, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড। ইট ইজ টাইম দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তবে অবশ্যই এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে ইউ রিয়েলাইজ যেটি পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে সেটি হচ্ছে যথার্থ উত্তর। ডু নট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড। হোয়াইচ অফ দ্য ফ্লোয়িং ডাজ বেস্ট ফিট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এটি হচ্ছে শূন্যস্থানে যেটি হবে সেটি হচ্ছে টু ডিফিকাল্ট। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড I would rather starve than be. আমি মরব তবুও
ভিক্ষা করব না যার অর্থ এরকম আসে, তাহলে এখানে উড রেদার একদম পারফেক্টলি। আর এটি কিন্তু 17তম বিসিএসে এসেছিল, আর এটি কিন্তু 17তম নিবন্ধন এই শব্দ হয়ে গেল এখানে এসেছিল, অর্থাৎ এখানে একদম পারফেক্টলি যে শব্দটা উড রেদার মনে রাখবেন। দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। পেইন্টেড নো প্রিপোজিশন বসবে এখানে, পেইন্টেড গ্রিন, শুধুমাত্র সরাসরি যেটা বসবে সেটা হচ্ছে পেইন্টেড গ্রিন। হাউ ম্যানি এগস হ্যাভ ইউর হেন্স ড্যাশ দিস মান্থ। তাহলে এখানে বসছে লেইড, অর্থাৎ ডিম পাড়া ক্ষেত্রে হয় লে, LAY লে, এটি হচ্ছে মূল শব্দ। এখান থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম দুটি হয় লেইড, অর্থাৎ LAID লেইড। তাছাড়া আরটি রয়েছে LIE লাই অর্থাৎ ছোয়া, এবং LIE লাই অর্থ মিথ্যা বলার ক্ষেত্রে সেটি হচ্ছে লাইড LIED, আর মিথ্যা কথা বলা অর্থে LAY লে এবং LAIN লেইন। অর্থাৎ এই তিনটা কনফিউশন আমি অবশ্যই স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে হয়, এটি মনে রাখবেন। এবং খুব কনফিউশন, আর এটি কিন্তু এই কনফিউশনের জন্য বারবার পরীক্ষা আসে, কনফিউশনটা আপনারা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। ক্যান ইউ টেল মি হোয়ার মিস্টার আলী লিভস। নাওয়াডেজ ম্যানি ভিলেজার্স আর লাইট ড্যাশ ইলেকট্রিসিটি। এটি হচ্ছে লাইট উইথ ইলেকট্রিসিটি। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। এই বাক্যটি বা এই প্রশ্নটিও কিন্তু বারবার এসে থাকে, আপনারা হয়তো চাকরি পরীক্ষা দিলে আপনারা দেখতে পাবেন এই প্রশ্নটি অনেকবার অনেক পরীক্ষা এসেছে। তাহলে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, অল অফ হুম। মাঝে মাঝে কনফিউশন পরে অল অফ দেম দেবো নাকি অল অফ হুম দেবো, অবশ্যই কিন্তু অল অফ হুম। ওয়ার্ক ইন দ্য সেম অফিস। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ডস। তার মানে সপ্তাহের ছুটি দিনগুলো কিন্তু তুমি কি ভালো কিছু বা স্পেশাল কোনো কিছু করতে চাচ্ছ, এইটার ক্ষেত্রে হবে স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড। হোয়াইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স। ই ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। অর্থাৎ টু বাক্যে থাকলে সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই একটা নেগেটিভ একটা মিনিং রাখতে হবে টুর ব্যবহারের ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে মিস শব্দটা কিন্তু একটি নেগেটিভ মিনিং দিচ্ছে, তার মানে সে খুবই চালাক এটি এই পয়েন্টটা মিস করার জন্য। নেগেটিভ এই মিস শব্দটাকে নেগেটিভ ফর্ম দেওয়ার জন্য এই বাক্যটি সঠিক। হোয়াইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। আই ফরবেড হিম টু গো। দ্য কারেক্ট প্যাসিভ অফ শেইলা ওয়াজ রাইটিং এ লিটার। A letter was being written by Sheila. Which of the following sentence is correct? One of my friends is a lawyer. আমি একটু আগে যেটি বলেছি, এই অন অফ মাই দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তবে সেক্ষেত্রে নাউন হবে প্লুরাল এবং ভার্বটি হবে সব সময়ের জন্য সিঙ্গুলার। দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। আমরা জানি নদী নালা খাল বিলের সামনে দা বসে। দ্য লংগেস্ট এটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির জন্য, এবং রিভার শব্দটি আছে আর ইন আফ্রিকা, অর্থাৎ আফ্রিকা মহাদেশের আগে কখনো দা বসে না। সেক্ষেত্রে আমরা সঠিক করতে পারছি এটি দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য প্রভাব হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ। দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং ড্যাশ হি গেট লস্ট। তাহলে এখানে ইনকেস শব্দটি বসানো যাচ্ছে। ইনকেস এবং ইফ দুটি কিন্তু আলাদা আলাদা অর্থ বা আলাদা আলাদা জায়গায় বসে, একটি হচ্ছে অতীতের জন্য আর একটি হচ্ছে ভবিষ্যতের জন্য। এ 13 years old ইজ নট ড্যাশ টু ভোট অ্যান ইলেকশন। এটি মনে রাখবেন সব সময়ের জন্য। এখানে দুটি অপশন আছে, বিতে ওল্ড অ্যানাফ এবং সিতে দেওয়া আছে অ্যানাফ ওল্ড। এই দুটির মধ্যে আমরা কিন্তু বেশ কনফিউশনে পড়ে যাই। কেন? এটির দুটি উলটপালট দেওয়া আছে। এখানে সঠিক যেটি হবে ইজ নট ওল্ড, ইজ নট ওল্ড এনাফ টু ভোট অ্যান ইলেকশন। তার মানে এখানে এনাফ শব্দটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ বসে নাই নাউনের আগে বসবে নাই নাউনের পরে বসবে। সেক্ষেত্রে এখানে আমরা দিতে পারি এরকম যে ইজ নট ওল্ড এনাফ টু ভোট অ্যান ইলেকশন, এটি হচ্ছে সঠিক, আর সঠিকভাবে আমরা এটি দিতে পারি। প্রাইস আর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা 2000 অ্যাজ হাই অ্যাজ। The intellectual can no longer be said to live dash the margins of society beyond. He stopped his car abruptly. তার মানে কোনো গাড়ি আকস্মিকভাবে আমরা থামিয়ে দিই। When the light turned red, যখন লাল বাতিটি জ্বলে ওঠে তখন আমরা অটোমেটিক্যালি বা আকস্মিকভাবে গাড়িটি থামিয়ে দিই। He divided the money
ড্যাশ দ্য টু চিলড্রেন। আমরা জানি দুইয়ের মধ্যে কোনো ভাগ করে দিলে সেক্ষেত্রে বিটুইন হয়। ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর এ ক্লিয়ার এভিডেন্স। হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি। দ্য Parthenon is said dash the Parthenon is said dash erected in the age of Pericles. The Parthenon is said dash erected in the age of Pericles. It is said to have been. The tree has been blown off by the storm wind. তার মানে blown off হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া, সেটি হচ্ছে blown off। আর ব্লন আউট যেটি সেটা হচ্ছে বিস্ফোরিত হওয়া। এক্ষেত্রে যথার্থ উত্তর দিচ্ছে এখানে ব্লন অফ। গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ানস। ইলেক্টেড আগে যেটি বুঝতে পারছে প্রিপোজিশন হিসেবে সেটি হচ্ছে টু, ইন্টারেস্টেড টু। দ্য পাথ ড্যাশ হ্যাজ বিন প্রাভড। দ্য পাথ হ্যাজ বিন প্রাভড সো উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য পার্ক। ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিড নট get off. They have placed their support for our case. I spent some time with the patient. I count upon your help. Trees have cast off their leaves. Cast off একটি phrase যার কারণে cast off বসানো হচ্ছে। If I had known you were coming, I would have gone to the station. Choose the correct option even as harvesting was going on. The rainy season began. Find out the correct translation. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। It is drizzling since morning. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এতে যেটি দেওয়া রয়েছে it is raining from morning, আর এটির অর্থ হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। Identify the correct sentence. She had faith in and hopes for the future. এটি মূলত হচ্ছে she had faith in। এর মনে রাখতে হবে এভাবে যে ফেইথ এর পরে ইন হচ্ছে এবং হপ এর পরে ফর হচ্ছে। ফেইথ ইন হপ ফর, এই দুটি মনে রাখলে সঠিক শব্দটি আমরা মনে রাখতে পারবো। দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইজ টার্নড ওভার। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট অনস ডিউটি। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। 3/4 দ্বারা কোনো যে ভগ্নাংশ শুরু হয় সবে সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়। শেয়ার গুড উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ। Identify the correct passive form. Open the window. Open the window passive form হচ্ছে let the window be opened. Choose the correct appropriate meaning of the idiom song. Last work. There are a lot of dangerous divers. I have read the book that you lent me. যে বইটি তুমি আমাকে ধার দিয়েছো সেটি আমি পড়ছি। Water boils if you heat it to 100 degrees centigrade. অর্থাৎ ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স সবসময়, আর এটি হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। টেল মি হু টোল্ড ইউ দ্যাট। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার্ড দ্য বেল। আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো। ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল এর ফাদার ইজ স্লিপিং। আমরা জানি হোয়াইলযুক্ত বাক্যটি সবসময় কন্টিনিউয়াস টেন্সের হয়ে থাকে, সেটি হতে পারে পাস্ট, প্রেজেন্ট অথবা ফিউচারের। হোয়াইলযুক্ত অংশ বাদে যে বাকি অংশটি থাকে সেইটুকু দেখে আমরা বুঝবো যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেবো নাকি পাস্ট কন্টিনিউয়াস দেবো নাকি আমরা ফিউচার কন্টিনিউয়াস দেবো। অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। হি গেভ আপ প্লেয়িং ফুটবল হোয়েন we got married. I have dash interested in the matter. I have no interested in the matter. Dash is not the only thing that tourists want to see. তার মানে এখানে সঠিক শব্দ যেটি আমরা বসাতে পারছি সেটি হচ্ছে scenery. Scenery is not the only thing that tourists want to see. Just now he dash his dinner but he says he will see you when he's finished. তাহলে just now he has had his dinner. সঠিক বাক্যটি এটি জাস্ট নাও, যেটি আমরা জানি যে জাস্ট নাও দ্বারা পারফেক্ট টেন্স বোঝানো হয়। আর যেহেতু এখানে পারফেক্ট টেন্সের হি আছে সেহেতু হ্যাভ হ্যাড না হয়ে হ্যাজ হ্যাড হচ্ছে, তার মানে সে তার ডিনার করেছে, খেয়েছে এরকম বোঝায়। হি পার্টেড ড্যাশ ইজ পেইন্ট ইন টিয়ার্স। হি পার্টেড ফ্রম হিজ পেইন্ট ইন টিয়ার্স। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক আউট ইন সেপ্টেম্বর 19.
দ্য গভর্নমেন্ট গ্যাভ ড্যাশ দ্য ডিম্যান্ডস অফ দ্য পিপল। তাহলে শূন্যস্থানে যেটি হচ্ছে গ্যাভ ইন। দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট। দ্য মিনিস্টার্স অ্যারাইভড অ্যাট এ ডিসিশন last night. I thought that was the last on. I thought that the patience on of all was the last on. I don't think you will have any difficulty dash a driving license to get. I don't think you will have any difficulty to get a driving license. Please dash the necessity of arriving early. Please emphasis on the necessity of arriving early. At last, one of the students dash full marks every time. Gets at last one of the students. এটা one of the দিয়ে শুরু হলে আমি বলেছি যে এটি হচ্ছে সবসময় ভার্বটি হচ্ছে সিঙ্গুলার ফর্মে, আর যেহেতু আমরা জানি ভার্বের সাথে যদি এস অথবা এস লাগাই সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ফর্ম পাবো। সেক্ষেত্রে আমরা যদি গেট দিই তবে এটা কিন্তু প্লুরাল ফর্ম দেবে, আর গেটস দিলে পরে আমরা সিঙ্গুলার ফর্ম পাবো। My wife reminded me dash. My wife reminded me of my appointment. The team is made up of 11 players. We need $200 dash this to pay for everything. $100 besides this pay. We need $200 besides this to pay for everything. My friend always goes home on foot. আমার বন্ধু সবসময় পায়ে হেঁটে বাড়ি যায়। In order to improve farming method, we need machinery. My uncle arrived while I dash the dinner. আমরা একটু আগে যেটি বলেছি while যুক্ত বাক্যটি সবসময় কন্টিনিউয়াস টেন্সে হয়, হতে পারে সেটি পাস্ট, ফিউচার এবং প্রেজেন্ট। বাক্যের প্রথম অংশ যেহেতু পাস্টে রয়েছে সেহেতু আমাদেরকে দ্বিতীয় অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রোভাইড করতে হবে, সেহেতু ওয়াইজ কুকিংটা এখানে যথার্থ উত্তর দেবে। I decided to go dash with my friends as I needed some exercise. I decided to go out for a walk. I decided to go out for a walk. এখানে বিটি হচ্ছে সঠিক উত্তর, টাইপিং মিস্টেকের জন্য এতে হয়ে গিয়েছে। Stockings are dash socks. Stockings are long socks. Many students will now be starting to dash about their exams result. এটি হচ্ছে শূন্যস্থানে ওয়ারি, স্টার্টিং টু ওয়ারি অ্যাবাউট জাম্পস রেজাল্ট। শি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেট। আমরা জানি আফটারের পরে হ্যাড বসে এবং বিপরীতে পূর্বে হ্যাড বসে, সেটি মনে রাখলেও সঠিকভাবে আমরা অধিকাংশ বাক্যই কমপ্লিট করতে পারবো। ক্লাইমেট ইজ এ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। ক্লাইমেট ইজ এ স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই ড্যাশ এ রোল্ড অফ নিউজ পেপার। এটি হচ্ছে আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই। আমি মাছিটিকে চূড়ান্তভাবেই মেরেছি, সেটি হচ্ছে উইথ এ রোল্ড পেপার। কোনো কিছুর দ্বারা অর্থাৎ কোনো হ্যান্ডের দ্বারা মারা হচ্ছে, উইথ শব্দটি বসে, প্রিপোজিশন উইথ বসে। উই মাস্ট লুক প্লিজড অর ইলস হি উইল বি ডিসস্যাটিসফাইড। দ্য ম্যান ডাইড ওভার ইটিং। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং, অর্থাৎ কোনো বেশি খাওয়ার জন্য যদি মারা যায় সেক্ষেত্রে ফ্রম হয়। হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। এখানে শব্দটি অর্থাৎ ড্রয়িং শব্দটি এখানে হচ্ছে অ্যাডভার্ব। হি ইন্টেন্ডস টু ড্যাশ ইন দ্য কান্ট্রি ফর 2 months. হি ইন্টেন্ড টু স্টে ইন দ্য কান্ট্রি ফর 2 months. সে মনস্থ করেছে যে এখানে দেশে 2 মাস থাকবে এরকম। হোয়াট আর ইউ সো আংরি। হোয়াট আর ইউ সো আংরি অ্যাবাউট। আই রিমেম্বার the holiday I spent in your home, she said. I always remember the holiday I spent in your home. He knew it was a very dash operation. It was a very risky operation. Shine would never have taken the job if dash what great demand it would make on this time. তাহলে if he had known what great demand. She has dashed her hair and beautiful shade of brown. সেটি হচ্ছে dyed. She has dyed her hair. He has been ill since Friday last. আমি একটু আগে যেটা বলেছিলাম অতীতে কোনো সময় থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে এরকম কাজ যদি বোঝায় সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি।
হি গ্যাভ আপ প্লেইং ফুটবল। এই সেম একটি প্রশ্ন আমরা এই সামনে দেখে এসেছি, প্রায় একই রকমের। ডো নট মেক এ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, অর্থাৎ হোয়াইল যুক্ত বাক্য অংশটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের হয়ে থাকে। নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, নো ওয়ান ক্যান ডিনে, কেউ অস্বীকার করতে পারবে না যে সে চালাক। হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্য টু চিলড্রেন, এখানে ডিভাইডেড অর্থাৎ টু চিলড্রেনের মধ্যে ভাগাভাগি করে দিলে, দুটি শিশুর মধ্যে ভাগাভাগি করে দেওয়া বোঝাকে এখানে বিটুইন শব্দ ব্যবহার করা হয়। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। বাক্যের শেষ অংশটি যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথম অংশটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দিতে হবে। দ্য লাইট হ্যাভ বিন ব্লাউন আউট বাই দ্য স্ট্রং উইন্ড, আমি একটু আগে বলেছি যেটা হচ্ছে ব্লাউন আউট হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে ব্লাউন অফ, সেক্ষেত্রে ব্লাউন আউট। ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর এ ক্লিয়ার এভিডেন্স। চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক বাই থার্সডে। Identify the imperative sentence. Stand up. Fill in the gaps with the suitable words. To stay healthy, we must have a balanced diet. The rich should not look down upon the poor. অর্থাৎ ডাউন আপন শব্দটি হচ্ছে খাটো করে দেখা। এর একটি ফ্রেজ, এর অর্থই হচ্ছে ডাউন আপন মানে ছোট করে দেখা। I took a map with me as I did not want to dash my way on the journey. অর্থাৎ এখানে যেটি হচ্ছে সেটি হচ্ছে লস, শুধুমাত্র মেইন ফর্মটি বসানো হচ্ছে। Every driver must be held dash his own actions. Every driver must be held responsible for his own actions. Nobody knocked him down, it was an accident. Which of the following sentence is the correct one? Paper is made from wood. Which of the following sentence is correct? Why have you done this? What will be correct preposition to complete the sentence? I am not good at translation. Fill in the blank with the appropriate preposition. We have to go dash 5 minutes. অর্থাৎ 5 মিনিট, এটি যদি এক্স্যাক্টলি করে দেয় সেটি হচ্ছে বাই দ্বারা বোঝানো হয়। উই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে বাই 5 মিনিটস। উই হ্যাভ টু গো বাই 5 মিনিটস, আমাকে 5 মিনিটের মধ্যে যেতে হবে, এরকম বোঝাতে বাই ব্যবহার করা হয়। হি ড্যাশ কনসাসনেস অ্যাজ এ রিজাল্ট অফ হিজ হিটিং দ্য ইয়ার্স ড্যাশবোর্ড। হি লস্ট কনসাসনেস অ্যাজ এ রিজাল্ট অফ হিজ হিটিং দ্য কারস ড্যাশবোর্ড। Only after I went home did I remember my doctor's appointment. When they had their first child, they put aside a large sum for his children. যখন তাদের প্রথম সন্তানটি হয়েছিল, এরকম অর্থ দিচ্ছে, তখন তার সন্তানের জন্য একটি বড় অঙ্কের টাকা তার লেখাপড়ার জন্য রেখেছিল, এরকম একটা অর্থ দিচ্ছে। তার মানে এখানে অ্যাসাইড অর্থাৎ পাশে রেখে দেওয়া, পুট অ্যাসাইড রেখে দেওয়া। ইফ ইউ কাউন্ট অন টু হান্ড্রেডস, হাউ ম্যানি ফাইভস উইল ইউ পাস অন দ্য ওয়ে। যে কোনো উপায় তুমি পাস কতবার পাবে যদি 1 থেকে 100 পর্যন্ত গুণো, সেক্ষেত্রে আমরা 20টি পাবো। এ ফার্মার হ্যাড 17 hens, all but 9 died. How many leaves hen were left? অর্থাৎ সেখানে 9টি, অর্থাৎ এখানে বলছে 9টি বাদে সব মারা গেল, আর কয়টি বেঁচে থাকবে? তো 9টি বাদে সব মারা যাতে 9টিতে বেঁচে থাকে, সেই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 9। I cannot dash to pay such high prices. তাহলে I cannot afford to pay. Which sentence is correct? This is a unique case. অর্থাৎ ইউ, এখানে ইউ থাকার জন্য আমরা জানি যে এই আই ইউ থাকলে
অ্যান হয়, সেক্ষেত্রে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতনই হয় সেক্ষেত্রে অ্যান না হয়ে এ হয়, সেক্ষেত্রে এখানে আর্টিকেলটি এর যথার্থ উত্তর দেবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, নিউ প্রোগ্রামস উইল বি টেলিকাস্ট নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন। জুলি হ্যাজ বিন ইল ফর 3 months, কোনো নির্ধারিত সময় করে দিলে সেক্ষেত্রে ফর হয়। ম্যানি প্রিফার ডোনেটিং মানি ডিস্ট্রিবিউটিং ক্লোথস, তাহলে ম্যানি প্রিফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লোথস। দ্য প্রাইস অফ রাইস আর রাইজিং, এই প্রশ্নটি অনেক জায়গায় আসে, কিন্তু অনেক সময় আমরা মেইন ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম ভালোভাবে মনে রাখার জন্য এটি নিয়ে অনেক কনফিউশনে পড়ে যাই। অবশ্যই মনে রাখবেন, দেখবেন রাইজ মানে বৃদ্ধি পাওয়া, উত্তোলন করা, সেক্ষেত্রে এখানে কন্টিনিউয়াস ফর্ম যেটি হচ্ছে RISE, এই ইটার বদলে এখানে ING ফর্মটিকে বসিয়ে দেওয়া হচ্ছে, আর এটি হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, আর এটি হচ্ছে যথার্থ উত্তর। যেহেতু আর রয়েছে সেহেতু আমরা এখানে ING ফর্মটি দিতে পারি। আর ING ফর্ম যেহেতু এ এবং সিতে রয়েছে, আর রাইজিং RAI এখানে রয়েছে, এখানে কিন্তু RAI থাকার কারণে কিন্তু একটি ভুল হচ্ছে, বানানটা আমরা উচ্চারণেও ভুল হচ্ছে আর বানানটাও ভুল হচ্ছে, যার কারণে এটি হবে না। সুতরাং এদিক থেকেও বিচার করলে আমরা যথার্থ উত্তর পাই সি। রিজবি রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং, রিকোয়েস্টেড রিনি ওভার টেলিফোন। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড, তার মানে আমরা বলেছি একটু আগে যেটি বিফোরের পূর্বে হ্যাড বসে এবং আফটারের পরে হ্যাড বসে। যেহেতু এখানে বিফোর আছে, বিফোরের পূর্বে দেখেন হি হ্যাড, এখানে হ্যাড দেওয়া আছে, তবে এখানে অবশ্যই তার পরবর্তী অংশটি, তার বাক্যের পরবর্তী যে অংশটা থাকে সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, আর এখানে শুধুমাত্র এতে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। I have not heard from him for long. Your conduct admits of no excuse. He had a bad headache. I shall not dash the examination this year. I shall not appear at, অর্থাৎ এক্সামিনেশনে বসা, পরীক্ষা দেওয়া, এক্ষেত্রে অ্যাপিয়ার অ্যাট হয়। ডোন্ট গিভ, অবশ্যই কিন্তু গিভ হবে না, মনে রাখবেন অ্যাপিয়ার অ্যাট হচ্ছে আমি পরীক্ষায় এবছর পরীক্ষায় বসবো না, সেক্ষেত্রে কিন্তু অ্যাপিয়ার অ্যাট হবে। আমি এবার পরীক্ষা দিব, সেক্ষেত্রে অ্যাপিয়ার অ্যাট, তার মানে পরীক্ষা দেওয়াই অ্যাপিয়ার অ্যাট। দ্য ট্রাভেল টু ট্রাভার অন ফুট, হি সেড দ্যাট হি ড্যাশ বি অ্যানেবল টু কাম। হি সেড দ্যাট হি উড বি অ্যানেবল কাম। নেইদার রিনি নর সুমি, নেইদারের সাথে নর হয় এবং আইদারের সাথে অর হয়। আইদার সাথে অর হয়, এটি হচ্ছে পজিটিভ অর্থ দিবে, আর নেইদার থাকলে সেক্ষেত্রে নেগেটিভ অর্থ দিবে। সেক্ষেত্রে এরকম হচ্ছে নেইদার রিনি নর সুমি, অর্থাৎ না হয় রিনি এবং না হয় সুমি বা সিমি, তাহলে এখানে অবশ্যই কিন্তু আইদার অর বা নেইদার নর থাকলে অবশ্যই কিন্তু সিঙ্গুলার ফর্ম হবে। সেই সিঙ্গুলার ফর্মের মধ্যে এখানে যেটি রয়েছে ইজ। আর হ্যাড শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল দুটি ক্ষেত্রে বসতে পারে, এর জন্য এটি নেওয়া যাচ্ছে না। আর তাছাড়া এ বি সি তিনটেতেই এ এবং সি রয়েছে প্লুরাল ফর্মে, আর একটি মাত্র সিঙ্গুলার ফর্মে রয়েছে, সেটি হচ্ছে বি। তাহলে আইদার আর এবং নেইদার নর এগুলি থাকলে আমরা ইজ ব্যবহার করব। আর এছাড়াও যেটি হয় সেটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম হলেই হবে। এটি যে ইজে বসবে তার কোনো মানে নেই, তবে সিঙ্গুলার ফর্ম বসবে, এটি বাস্তবতা। হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। হি সেড দ্যাট হি had come the previous day. He watched the boat floating down the river. Floating down হচ্ছে ভাসতে থাকা, নিচে ভাসতে থাকা, সেটা হচ্ছে he watched the boat floating down the river. Into the valley of death rode the 600. এটি হচ্ছে বিখ্যাত কবিতা থেকে একটি লাইন নেওয়া, সেক্ষেত্রে কিন্তু এটি মনে রাখা, মুখস্থ রাখতে হবে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ কোয়েশন, এটিও কিন্তু কবিতা থেকে একটা ডায়লগ থেকে নেওয়া, মনে রাখার প্রয়োজন। রেশন ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়ার লেম, অর্থাৎ ইফযুক্ত কন্ডিশনাল বাক্যগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তাছাড়া আই নো হিম, এটির হচ্ছে প্যাসিভ ফর্ম হবে হিজ নন টু মি। হি ইজ কোয়াইট ড্যাশ ইন ডিলিং উইথ পিপল, হি ইজ ডিপ্লোম্যাটিক ইন ডিলিং।
They suffered mass death. Tornado had hit their village. They suffered mass since, and সিন্সটা ব্যবহার করা হচ্ছে পূর্বে যে একটা নির্ধারিত সময় থেকে এক পর্যন্ত চলে আসছে এরকম বুঝলে সিন্স ব্যবহার করতে হয়। এখানে বলা হচ্ছে যে যখন টর্নেডো তাদের গ্রামে আঘাত করেছে তখন থেকে তারা ভুগছে, আর তখন থেকে এখানে অবশ্যই সিন্স শব্দটি ব্যবহার করতে হচ্ছে। চুজ দ্য রং সেন্টেন্স, এর মধ্যে থেকে চারটা অপশনের মধ্যে থেকে একটি মাত্র রং সেন্টেন্স বাঁচতে হবে, আর সেটি হচ্ছে দ্য ল্যান্ড ইজ বিলংস টু অ্যান ওল্ড লেডি। চুজ দ্য রং সেন্টেন্স, আর এখানে রং সেন্টেন্সটি হচ্ছে হিজ ফেইলার রেজাল্ট ফর ল্যাক অফ অ্যাটেনশন। Whilst living in poverty, the poet had to dash a great deal of sufferings. তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে the poet had to put up with a great deal of sufferings. Select the alternative which best expresses of meaning of the given sentence. We are no more surprised than Rahman. এটির সঠিক উত্তর হচ্ছে we were as surprised as Rahman. Noreen will discuss the issue with Nasir over telephone. অর্থাৎ টেলিফোনে কারোর সাথে কথা বললে সেটি হচ্ছে ওভার প্রিপোজিশনটি বসাতে হয়। Some writers sink into oblivion in course of time. Each of the sons followed his father's trade. Each দ্বারা যে বাক্যটি শুরু হয় তার ভার্বটি হবে সিঙ্গুলার, আর এখানে যেহেতু ভার্ব নেই এখানে প্রোনাউন বসাতে হবে, সেক্ষেত্রে ইজ এবং হার দুটি আছে, আর যেহেতু সংস ইজ অফ এই ফাদার দেওয়া আছে, ফাদারের সাথে হার যায় না, সেক্ষেত্রে এখানে হিজ শব্দটি সঠিকভাবে অর্থ দিচ্ছে। সাবজেক্ট ড্যাশ ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু নাম্বার অ্যান্ড পারসন। ইফ এ পারসন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস হি ইজ অ্যাডিক্টেড টু দেম। উই লুক ফরওয়ার্ড টু ড্যাশ এ রেসপন্স ফ্রম ইউ। লুক ফরওয়ার্ড থাকলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ করতে হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এখানে আইএনজি ফর্ম পাই টু রিসিভিং। ইফ এ পার্ট অফ এ স্পেস অর রাইটিং ব্রেক দ্য থিম ইট ইজ কল্ড ডাইগ্রেশন। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল, এর সঠিক ইংরেজি হচ্ছে দ্য অথরিটিস টুক হিম টু টেক্সট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক of the following sentence with the right form of verbs. If I dash a king. If I were a king. Cricket enjoys a huge dash in Bangladesh. Cricket enjoys a huge following in Bangladesh. Which of the following word can be used as a verb? এখানে শুধুমাত্র মাস্টার শব্দটিকে ভার্ব এবং নাউন দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যায়, সে অর্থে এখানে বি নম্বরটি যথার্থ উত্তর দিবে। The correct passive form of you must shut these doors is these doors must be shut. The film was directed in the director's usual idiosyncratic style. What sort is the determiner in the sentence will it take much time? এখানে will it take much time এই বাক্যের মধ্যে শুধুমাত্র মাস শব্দটি ডিটারমাইনার। ডিটারমাইনার দ্বারা নির্দিষ্ট অনির্দিষ্ট এরকম বোঝায়, সেক্ষেত্রে অবশ্যই সেটি ডিটারমাইনার হবে। হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিবল ম্যান। রেদার হচ্ছে নেগেটিভ অর্থ যেটা দেয়, সেক্ষেত্রে হিয়ার ইজ দ্য ওয়ার্ড ডিসএগ্রিবল ম্যান। ডিসএগ্রিবল ইজ এ অ্যান, অর্থাৎ ডিসএগ্রিবল এই শব্দটি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড, তার মানে আই হ্যাড বিন মোর ফার সাইটেড। Dash amazing song haunted me for a long time. Dash অর্থাৎ that amazing songs haunted me for a long time. The idiom stays in time saves nine refers to importance of timely action. আর এই প্রভাবটি একটু ঘুরিয়ে আসে মাঝে মাঝে, stays in time এই সেভস লেখার পরে নাইনের জায়গায় শূন্যস্থান দিয়ে দেয়। সেভসের পরে কি হবে কয়েকটা অপশন দিয়ে দেয়, কিন্তু সেভসের পর নাইন শব্দটি আছে, এটি কিন্তু আমরা ভালোভাবে মনে রাখি না, যার কারণে আমাদেরকে কনফিউশন হয়। অবশ্যই মনে রাখা দরকার যে এরকম সময়ের 1 পর অসময় 10 পর, যার মানে এটি হচ্ছে অবশ্যই সেভস নাইন। এই নাইন শব্দটিকে মনে রাখা ভালোভাবে জরুরি।
হোয়াইট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স ইনস্টেড ফর সিং হার। একদম লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং মেটেরিয়ালস ফর মাই স্টোরি, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান নাউন। অর্থাৎ এখানে মেটেরিয়াল শব্দটি নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বিসিএস থেকে আসা 175টি খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার আসা প্রশ্নগুলো নিয়ে একটি ভিডিও। আর এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আপনি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তবে বুঝতে পারবেন এই ভিডিওর প্রশ্নগুলি বারবার বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আসে এবং আসবে। এজন্যই পরবর্তী এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আর ভিডিওটি পরবর্তীতে খুঁজে পেতে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন আপনার টাইম লাইনে। আর ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে নিয়মিত লাইক কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।